আমরা আপনাদের বলেছিলাম একটা কৌতূহলপূর্ণ একটা ভয়ঙ্কর একটা জায়গায় আসবো। আমরা জায়গাটির খুব কাছাকাছি চলে এসেছি। আর নওগাঁ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এই সুন্দর আর এই এত সুগঠিত এই রাজবাড়িটাকে সংরক্ষণের জন্য। মাই গড, কি একটা মৃত্যু ফাঁদে রয়েছে, পুরোটা অন্ধকার। গাইস দেখতে পাচ্ছেন মিনারের নিচে নামার রাস্তাটা, কি বলো পুরো মৃত্যু ফাঁদ একবারে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে আমরা একটা নতুন জায়গায় যেতে যাচ্ছি, আর জায়গাটি আমরা গিয়ে আপনাদের তুলে ধরবার চেষ্টা করবো আসলে আমরা কোথায় যেতে যাচ্ছি। আর আমার সাথে রয়েছে এখন ইমন রয়েছে আমার সাথে, আমরা অনেকদিন পর যাচ্ছি একসাথে। আমার সাথে রয়েছে হৃদয়, রয়েছে হোয়াটসঅ্যাপ গাইজ, তামিম রয়েছে। আমরা চারজন মিলে এখন যাচ্ছি যে জায়গাটির উদ্দেশ্যে যাচ্ছি। জায়গাটি অবশ্যই অনেক ভয়ঙ্কর, আপনারা গেলেই দেখতে পারবেন। আমরা আপনাদের তুলে ধরবার চেষ্টা করবো। এখন আমরা রাজশাহী থেকে বাসে উঠলাম নওগাঁর উদ্দেশ্যে। আমরা এখন আপনাদের দেখাবো যে আমরা কীভাবে যাচ্ছি, কোন মাধ্যমে যাচ্ছি, কী মাধ্যমে যাচ্ছি, সব কিছু আমরা তুলে ধরবার চেষ্টা করবো। তো গাইজ আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা রাজশাহী থেকে বাস ধরে ছুটে চললাম নওগাঁর উদ্দেশ্যে। শরীরের যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতো নকশা, নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে। হ্যালো বন্ধুরা, আমরা এখন নওগাঁয় রয়েছি। নওগাঁতে পৌঁছালাম এখন রাজশাহী থেকে। এখন আমরা দুবলহাটির উদ্দেশ্যে রওনা দিব। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন। আমার সাথে রয়েছে হৃদয়, রয়েছে তারপরে রয়েছে তামিম, রয়েছে ইমন রয়েছে। আমরা এখন দুবলহাটির উদ্দেশ্যে রওনা দিলাম নওগাঁ সদর থেকে। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আমরা নতুন কিছু দেখাবো, নতুন অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সামনে। দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। নওগাঁ সদর থেকে দুবলহাটির দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আমরা একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে রওনা দিলাম। শহর পেরিয়ে গ্রামের ভেতর দিয়ে ছুটতে থাকলাম। একটু পরেই দেখা মিলল কচুরি পানায় ভরে যাওয়া তালতলি বিলে। বিশাল বিল, বিকেলে এখানে অনেক মানুষ আসেন বুক ভরে মুক্ত বাতাস নিতে। অল্প সময়ের মধ্যেই পেয়ে গেলাম দুবলহাটি মোড়। ফ্রেন্ডস, আমরা আপনাদের বলেছিলাম একটা কৌতূহলপূর্ণ একটা ভয়ঙ্কর একটা জায়গায় আসবো। আমরা জায়গাটির খুব কাছাকাছি চলে এসেছি। আমরা যে জায়গাটিতে এসেছি এখন সেই জায়গাটির নাম হচ্ছে দুবলহাটি। আর আমরা দুবলহাটি মোড়ে রয়েছে এখন বর্তমানে। মোড় থেকে প্রায় কিছুক্ষণ দূরেই হচ্ছে আপনার রাজবাড়ি। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আপনাদেরকে আজকে অনেক ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমাদের জানাবো আমাদের ব্লগে। আর এই দুবলহাটি মোড়টা দেখুন আপনারা কেমন, ঠিক আছে, একটু কাইন্ডলি দেখুন। তো বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, কেমন। বাজার পেরিয়ে বাম দিকে মোড় নিয়ে কিছু দূর এগোতেই চোখে পড়ল রাজবাড়ির বিশাল প্রবেশদ্বার। হ্যালো বন্ধুরা, অনেক প্রত্যাশার পর অনেক জার্নির পর আমরা
রাজশাহী থেকে আমরা দুবলহাটি রাজবাড়ি এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে রয়েছে দুবলহাটি রাজবাড়ি, ধ্বংসাবশেষ। রাজবাড়িটির অবস্থা আপনারা এখন নিজ চোখে দেখতে পাচ্ছেন। প্রায় 200 বছরের পুরাতন এই রাজবাড়ি, আর এই রাজবাড়ির ইতিহাসের ব্যাপারে আপনাদের আমরা তুলে ধরবার চেষ্টা করবো, জানাবো। তো বন্ধুরা, কিপ ওয়াচ আওয়ার ব্লগ, অ্যান্ড আমরা এখন ভিতরে ঢুকবো। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। কেমন ভিতরে ঢোকার রাস্তা কোনটাই? এটাই রাস্তা। দেখুন ভিতরে ঢোকার রাস্তা শেয়ার করতে পারছেন। কোনো কিন্তু এটা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। প্লিজ একজন ঢুকে দেখাও। দেখতে পাচ্ছেন কিভাবে ঢুকতে হচ্ছে, অনেক কষ্টের মাধ্যমে ভিতরে ঢুকতে হচ্ছে। ভিতরে রাস্তাটা একবারে জলজীর্ণ আর সম্পূর্ণ। আপনাদের আমি এখন প্রায় ভিতরে ঢুকে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো কিপ ওয়াচ। আর দেখুন ভিতরের অবস্থাটা দেখুন কি কন্ডিশন। চলুন বন্ধুরা, তাহলে আমরা দুবলহাটি রাজবাড়ির ইতিহাসের ব্যাপারে জেনে নেই। 1793 সালে রাজা কৃষ্ণনাথ 14,495 টাকা দিয়ে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে পাওনা নিয়ে এই রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হয় পরবর্তীতে 1853 সালে রাজত্ব ভার গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায়। রাজা হরনাথের আমলেই দুবলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্তির পর রাজা হরনাথ রায় ভারতে চলে যান। কালের সাক্ষী হয়ে রয়ে যায় এই সুবিশাল অট্টালিকা। হ্যালো গাইজ, আমরা এখন দুবলহাটি রাজবাড়ির ভেতরের দিকে রয়েছি। আর এখন আপনাদেরকে ডিটেলস আর বিস্তারিতভাবে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে রাজবাড়ির ভেতরের সৌন্দর্যটা। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friend. প্রায় 200 বছরের পুরাতন স্থাপনা। আর এই দুবলহাটি রাজ্যের জমিদার ছিলেন তৎকালীন জমিদার ভরতনাথ রায়। আর তিনি কিন্তু এই সাম্রাজ্যটি বিস্তার তার হাত ধরেই কিন্তু হয়েছে। তার হাত ধরেই কিন্তু এই বিশাল সাম্রাজ্যের কিন্তু উন্নয়ন হয়েছে। আর যতটুকু সম্ভব এলাকাবাসীদের ধারণা যে ভরতনাথ রায় যিনি এখানকার জমিদার ছিলেন, তার নামে কিন্তু একটা স্কুল তৈরি হয়েছিল 1864 সালে, আনুমানিক এরকম একটা সালে। আমার যদি ওটা মনে নাই, তো ওই স্কুলটা এখনও কিন্তু নাই, ভরতনাথ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। বর্তমানে কিন্তু এই রাজবাড়ির কোনো দরজা নাই, কোনো জানালা নাই, আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থায় রয়েছে। সো আই থিঙ্ক আমরা আমাদের উচিত, আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের কাছে আমার একটা অনুরোধ যে রাজবাড়িটা সংরক্ষণের জন্য কোনো না কোনো ব্যবস্থা নেওয়া। কারণ দেখুন এত একটা বিশাল সাম্রাজ্য আর কয়েক বছরের মধ্যে কিন্তু পুরোটা কিন্তু ধসে পড়ে যাবে। আর পুরোটা একটা ভয়ঙ্কর অবস্থা, দেখতে পাচ্ছেন গাছপালা শ্যাওলা জমে কী একটা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আই থিঙ্ক আমাদের প্রত্নতত্ত্ব বিভাগ, আমাদের দেশের প্রত্নতত্ত্ব বিভাগ, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর নওগাঁ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এই সুন্দর আর এই এত সুগঠিত এই রাজবাড়িটাকে সংরক্ষণের জন্য। কারণ বলা যায় না এখানে কোনো পর্যটক এসে কখন মরে যেতে পারে, কখন এই ইট পাটল এগুলো ভেঙে পাঠাতে দেখুন কী অবস্থা খেয়াল করতে পারছেন। তুমি যদি উপর থেকে পড়ে যাও তাহলে কি অবস্থা হবে? স্পট ডেড নামো। কোথায় উঠি তুই? এই ছেলেটাকে কি বলবেন ভাইয়া বলেন? ওকে কার মতো লাগছে? মাসে বানরের মতো লাগছে, একবার পুরো হনুমান। চুলগুলোও তো হনুমানের মতো হনুমান গাছের উপরে উঠেছে। তোমাকে একটা ডেয়ার দি, তুমি লাফ মারো। লাফ মারলে একটা জিনিস পাবে। না দরকার নেই। তো আমরা এখন একদম দুবলহাটি রাজবাড়ির ভিতরের দিকে আছি, যেটা এই সাইডে একদম ক্লিন করা নাই। অ্যান্ড এই ঘরগুলো ভেঙে পড়ে গিয়েছে, লাস্টে একটু স্তূপ আছে।
লাস্ট একটু কয়েকটা ঘর টিকে আছে, এইগুলো কবে জানি ভেঙে পড়ে যাবে। অ্যান্ড আমি একদম জঙ্গলের ভেতরে চলে এসেছি। ওয়াও, অ্যান্ড এই পাশে ঢুকলেই ভয় লাগছে। অ্যান্ড এখন আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি যাওয়া যায় কিনা। আমরা এখন একদম উপরের দিকে উঠব। আর বিল্ডিং এর অবস্থা খুব একটা ভালো না, ইটগুলো ধসে ধসে পড়ছে, কখন আমাদের মাথার উপর পড়ে যাইতেও পারে বলা যায় না। হ্যালো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন দুপুরহাটি রাজবাড়ির দুতলায় রয়েছে। দুতলার অবস্থাটা যে কোনো সবাই কিন্তু ভেঙে পড়তে পারে, এখানকার স্থাপনা করবে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা বাসের দিকে রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানকার এই তিনতলা ভবনটা দেখতে পারেন আপনারা, এই তিনতলা ভবনটা প্রায় ম্যাক্সিমামই ভেঙে গেছে, প্রায় 80% ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। আর কি বিপজ্জনক অবস্থা, প্রায় এখানে 300টির মতো কক্ষ রাজা হরতনায় রায়ের সময় ছিল। আর এটা অনেক একটা বিশাল সম্পত্তি ছিল, 300টির মতো কক্ষ ছিল। আর 60টি আপনার ওদের বিভিন্ন বিনোদন করার জন্য, বিভিন্ন আমোদ ফুর্তি করার জন্য তাদের এই রুম ছিল। এই রুমগুলো অবশ্যই এদিকে রয়েছে। আর এখানে একটা মিনার রয়েছে, আমরা মিনারে যাব, আমরা মিনারে কিছু মধ্যে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন মিনারটা দেখুন, এই যে দেখুন। বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন। তাহলে বন্ধুরা আমরা এখন দুবলাহাটি রাজবাড়ির দ্বিতীয় তলায় রয়েছি। প্রচুর গরম বাইরে, দেখতে পাচ্ছেন ঘেমে একার অবস্থা। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল হিমেল বাসার, আর হৃদয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দুবলাহাটি রাজবাড়ির উপরে যাবো, এক কথায় ছাদে, যেটা ছাদ থেকে একটা প্রপার একটা ভিউ পাবো। সো আপনারা অবশ্যই আমাদের সাথে আমাদের ফেস দেখে বুঝতে পারছেন আমাদের কি অবস্থা। আমরা অনেক কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছি, বাট আপনারা আমাদেরকে সেইভাবে সাপোর্ট করেন। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর প্লিজ পারলে হচ্ছে মেসেঞ্জারে অথবা ফেসবুকে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট। চলুন আমরা চলুন এখন আমরা দুবলাহাটি রাজবাড়ির ছাদে যাবো। বিল্ডিং এর অবস্থা খুব একটা ভালো না, তো আমরা অনেক রিস্ক নিয়ে উঠছি। ওয়াও, অসাধারণ। অবশ্যই এখানে আসবে। অ্যাকচুয়ালি এই ফিলটা জাস্ট অসাধারণ। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নীল আকাশ, এটা খুব ভালো লাগছে, অসাধারণ একটা ফিলিং। এই যে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি দুবলাহাটি রাজবাড়ির মিনার, যেটা আমরা অবশ্যই খুব শীঘ্রই এখানে উঠবো। সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপর থেকে। প্রচুর গরম আছে। ও কেমন লাগছে তোদের বল ছাদের উপরে এসে? একটা ফিলিংস, সেই সাথে এখানে যদি আমরা বিকাল আসতাম তাহলে খুব ভালো লাগতো, বাট এখন অনেক রোদ, তাই একটু প্যারা লাগছে, কালো হয়ে গিয়েছি, ঘেমে যাচ্ছি, যেটা কষ্টদায়ক অনেক। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু আমাদের চ্যানেল। কেমন? যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি দুবলাহাটি রাজবাড়ির একবারে উপরে দ্বিতীয়তলায়। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মেন ফটো দেখা যাচ্ছে এখান থেকে। আমি এখন উপরে উঠবো, উপরে উঠে দেখি কি অবস্থা। আমি একবারে উপরে রয়েছে এখন দুবলাহাটি রাজবাড়ি, দেখতে পাচ্ছেন খুবই গ্র্যান্ড অবস্থা। আর বলা যায় না, দেখতে পাচ্ছেন একটা প্রপার একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মাঠের এই বৃষ্টি একবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদিকে মেন ফটোটা দেখা যাচ্ছে, মিনারটা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মিনারে যাবো, তো আপনারা আমাদের সাথে থাকুন। সেই বাঁশের ব্রিজ, এটা কিন্তু এটা ভাবেন না, এটা মূলত শুটিং করার জন্যই বৃষ্টি তৈরি করা হয়েছিল। বাট তারা হয়তো ভুলে এই বৃষ্টি সরাতে ভুলে গেছে, এই কারণে বৃষ্টি হয়ে থেকে গেছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা,
মিনারের কথা মনে আছে? আমরা এখন মিনারের ওপরে উঠব। মিনারের সামনের পথটা অনেক ভয়ঙ্কর আর অন্ধকারাচ্ছন্ন ছিল। এটা হচ্ছে একদম মিনারে যাওয়ার রাস্তা, আর ভিতরটা অনেক অন্ধকার। তো যাবো কিনা আমি ভাবছি। এন্ড আমরা মিনারের দিকে উঠছি। ভয়ঙ্কর একটা ব্যাপার। ও মাই গড, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, খুব ভয় লাগতেছে। খুব ভয়ঙ্কর জায়গা একটা, খুব ভয়ঙ্কর। আপনাদের কি বলবো, ভুতুড়ে, পুরো ভুতুড়ে জায়গা একটা। এত ডেঞ্জারাস জায়গা আমি লাইফ ফার্স্ট টাইম আসলাম। পুরোটা অন্ধকার, অন্ধকার জগৎ। খুব রিস্ক নিয়ে কাজ করতে হচ্ছে। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওফ, সেই আমরা মিনারে এখনো আমরা মিনারের উপরে উঠতে পারি না। আর এইটা মিনারের এখান থেকে এই জায়গাটা, ও মাই গড, এই পাশে কাটা। উফ, মিনারের চূড়ায় আমরা এখন একবার উপরে। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আপনারা খেয়াল করতে পারবেন, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে দুবলাহাটি রাজবাড়ির পুরো এরিয়াটা। মাই গড, কি একটা মৃত্যু ফাঁদে রয়েছে। পুরোটা অন্ধকার গাইস, দেখতে পাচ্ছেন মিনারের নিচে নামার রাস্তাটা। কি বলো, পুরো মৃত্যু ফাঁদ একবারে। আল্লাহ, বেঁচে ফিরে ফিরে আসতে পারলে বাঁচে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মাই গড। যাই হোক, আপনারা দেখতে পেলেন আমরা মিনারের উপর থেকে নিচে নামলাম। আসলে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, কিন্তু খুব ডেঞ্জার। আপনারা যখন আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে উঠবেন এখানে। আর অবশ্যই নিজে মোবাইল ফ্ল্যাশ লাইট বা একটা টর্চ লাইট নিয়ে আসবেন ওঠার সময়। তো গাইজ, আমরা এখন মিনার থেকে নামলাম। আমাদের দুবলহাটি রাজবাড়ি দেখা প্রায় পুরোটা শেষ। আমরা এখন রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে। যাই হোক, কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা দুর্ধর্ষ একটা ভ্রমণ ছিল আমাদের। দুর্ধর্ষ আর ভয়ঙ্কর একটা জায়গা থেকে বের হলাম। কি বলবো আপনাদের। যাই হোক, আপনারা অবশ্যই আসবেন দুবলহাটি রাজবাড়িতে। আর এই রাজবাড়ির সৌন্দর্য আমরা সত্যি মুগ্ধ। একটা সৌন্দর্য, এমন একটা সৌন্দর্য যেটা বলার মতো না। ভয়ঙ্কর হলেও কিন্তু ভিতরটা অনেক গর্জিয়াস, বলার মতো না। তো আই থিঙ্ক আপনারা অবশ্যই আসবেন দুবলহাটি রাজবাড়িতে। আর এসে দেখে যাবেন এই ধ্বংসাবশেষের একটা আলাদা একটা সৌন্দর্য। অবশেষে আমরা দুবলহাটি রাজবাড়ি প্রায় আমাদের দেখা কমপ্লিট। আর আমাদের এই ব্লগটি কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা। যাই হোক, আপনারা অবশ্যই আসবেন দুবলহাটি রাজবাড়িতে। এর ভয়ঙ্কর এক সৌন্দর্যময় এক রূপ রয়েছে, যেটা আপনারা এখানে এসে স্ট্যান্ড বাই এসে আপনারা কিন্তু উপলব্ধি করতে পারেন। আর আরেকটি কথা আপনাদের, সেটা হচ্ছে আপনারা নতুন কী ব্লগ চান, কোন জায়গায় ব্লগ করলে ভালো হয় না হয়, সেটি অবশ্যই আপনারা আমাদের পরামর্শ দেবেন। সো গাইজ, ফাইনালি আমাদের এই দুবলহাটি রাজবাড়ি ঘোরা শেষ। অ্যান্ড আমি আছি একদম দুবলহাটি রাজবাড়ির বাইরে, যেটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা এরিয়া। আর খুব ভালো লাগলো। নেক্সটে আমরা আরও অনেক জায়গা ট্যুর করবো। সো তোমরা যারা এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা অ্যান্ড লাইক করবা, কমেন্ট করবা আমরা কোথায় কোথায় যাব। তো আমাদের যেহেতু রাজবাড়ি ঘোরা শেষ, তো আমার টিমমেটদের কাছ থেকে আমি তাদের এক্সপিরিয়েন্স শুনবো। তো ভাইয়া, কী অবস্থা বলো তোমার এক্সপিরিয়েন্স? আর ভাইয়া? অস্থির, অনেক ভালো লাগলো। এই জায়গাতে এসে সবাই আপনারা আসবেন আর অবশ্যই দেখে যাবেন। অ্যান্ড আমাদের সাথে আছে হিমেল ভাইয়া। আর হিমেল ভাই কিছু বলবেন? সত্যি কথা বলতে কি, আজকের ব্লগটি একটু ভিন্নতর ছিল, খুব ভালো লাগলো। আর আমরা অনেক খাটাখাটি করে কিন্তু ভিডিওগুলো বানিয়েছি, বিভিন্ন জায়গায় যাওয়া লেগেছে, অনেক উপরে গিয়ে আমরা ভিডিও করেছি। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হৃদয় ছেলেটি কিন্তু অনেক খেটেছে, হার্ডওয়ার্ক করেছে, আপনারাও তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফাইনালি আমি একটা কথা বলবো, ভালো ভিডিও দেখুন, ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালোদের পাশে। ফাইনালি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের কারণে আমাদের কাজগুলো করা, আপনাদের কারণে এত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই। সো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো গাইজ, থাকেন সবাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।